প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের দিনাজপুর বোর্ডের একটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ বুঝাই দেব। তো আমার বিশ্বাস যে তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজেরাই এই প্রশ্নটির উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এই প্রশ্নটি একদম ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব। তোমরা বাসায় নিজেরাই করতে পারবে। তো তোমরা নিজেরা করে প্র্যাকটিস করবে আসলে তোমরা পারো কিনা আমি বুঝাই দেওয়ার পরেও। এরপরেও যদি না পারো তাহলে পরবর্তী ভিডিওটা আমি সম্পূর্ণ উত্তর করে দিব, তখন আমার সাথে আবার তোমরা মিলাই নেবে। তো আমার বিশ্বাস যে আমি এটা পড়ে তোমাদেরকে বুঝাই দিলেই তোমরা নিজেরা উত্তর করতে পারবে। তো একটু বোর্ডে লক্ষ্য করো, এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2019 সালে আইসিটিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট থেকে আসছে। তো দেখো এই প্রশ্নটিতে আমরা দুটি বলক চিত্র দেখতে পাচ্ছি। তো এই বলক চিত্র দুটির উপরে ভিত্তি করেই এই প্রশ্নটি সাজানো হয়েছে। তো অবশ্যই তোমাকে বলক চিত্র চিনতে হবে যে এই দুটা বলক চিত্র কি। যদি তোমরা বলকচিত্র চিনতে পারো তাহলে কিন্তু উত্তর করতে পারবে। অর্থাৎ যদি তোমরা উদ্দীপকই না বোঝে তাহলে কিন্তু কখনোই প্রশ্ন উত্তর করতে পারবে না। যেমন বলকচিত্র কতে কি দেওয়া আছে, কতে দেওয়া আছে আমরা দেখতেছি যে ইনপুট বেশি আউটপুট কম। তো ইনপুট বেশি আউটপুট কম এটা হচ্ছে এনকোডার। অর্থাৎ 8টি ইনপুট যদি থাকে 3টা যদি আউটপুট থাকে ওটা হচ্ছে এনকোডার। আর ডিকোডার হচ্ছে ইনপুট সংখ্যা থাকবে কম, আউটপুট সংখ্যা থাকবে বেশি। তো এখানে আমরা দেখতেছি যে 2টা ইনপুট আছে, 4টি আউটপুট আছে, তাহলে এটা হচ্ছে ডিকোডার। তাহলে এটা হলো এনকোডার, এটা হচ্ছে ডিকোডার। তো এনকোডার আর ডিকোডার উপর ভিত্তি করে এই প্রশ্নটি সাজানো হয়েছে। তো তোমরা যারা এই এনকোডার এবং ডিকোডার চিনতে পারছো, অর্থাৎ বলকচিত্র ক এবং বলকচিত্র 2 কি এটা যারা বুঝতে পারছো তারাই কিন্তু এই প্রশ্নটা এখন উত্তর করতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, ক থেকে শুরু করে সম্পূর্ণ বুঝাই দিলে আমার বিশ্বাস যে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। আর তোমরা যদি নিজেরা উত্তর করতে পারো সেটা হলো বেশি বেটার। হ্যাঁ, আচ্ছা, এরপরেও বললাম যে ধরো পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এটা উত্তর করে আবার দিব, তখন আমার সাথে আবার মিলাবা। মানে তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি যথেষ্ট চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। আর তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো কতে কি বলছি যে সত্যক সারণী কাকে বলে। উত্তর, সত্যক সারণী কাকে বলে উত্তর, যে টেবিল বা সারণীতে, মানে সত্যক সারণী কাকে বলে, সারণী মানে এত বোঝোয় যে টেবিলের ভিতরে যে সারি থাকে। উত্তর যে টেবিল বা সারণীতে এই ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। খতে বলছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দিয়ে অর গেট, তো ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। এই ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, অতএব ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন আসবে, যেহেতু এটা বোর্ডে আসছে। বোর্ডের প্রশ্নগুলোই সাধারণত ঘুরে ফিরে আসে। তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সৃজনশীল প্রশ্ন, যে তোমাদের সামনে যাদের ধরো নির্বাচনী পরীক্ষা বা সামনে যাদের বোর্ড পরীক্ষা তাদের কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। আচ্ছা, তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট হচ্ছে গুণ পড়ে। তো বাস্তবায়নের ক্ষেত্রে হলো তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কিন্তু কোনো গেট ব্যবহার করতে পারবে না। তো ন্যান্ড গেট হচ্ছে কেমন, ডি আকৃতি, অর্থাৎ এভাবে ডি আকৃতি, সামনে নট চিহ্ন, অর্থাৎ এই গেটটা দিয়েই অর বানাতে হবে। তাহলে অরের আউটপুট কি, অরের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো ন্যান্ড তো আর যোগ পারে না, তাহলে এটাকে তোমার সরল করে, অর্থাৎ সরল করে তোমাকে গুণে আনতে হবে। যেমন সরল কি, এখানে আমরা 2টা হোল নট দিতে পারি। কেন 2টা দিতে পারি, এটা সহায়কবদ্ধ নিয়ম অনুযায়ী 2টা মানে একটাও না, তাই দিতে পারছি। তো এবার যদি আমরা একটা হোল নট ভাঙি তাহলে কি দাঁড়ায়, এ নট ইন্টু বি নট উপরে হোল নট। কারণ আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ যোগের জায়গায় গুণ হয়, গুণের জায়গায় যোগ হয়। তো এখন এ নট ইন্টু বি নট হোল নট এটা কিন্তু ন্যান্ড গেট দিয়ে সম্ভব। তো তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না পারো পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে উত্তর করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গটা একটু লক্ষ্য করো। গতে বলছে বলকচিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করো। তাহলে বলকচিত্র ক কি এটা তোমাকে চিনতে হবে। তো বলছিলাম যে যদি ইনপুট 8টি থাকে, আউটপুট যদি 3টা থাকে, এটা হচ্ছে এনকোডার। তো প্রথমে লিখব বলকচিত্র ক হচ্ছে এনকোডার। এনকোডার বলতে বোঝায় মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে সার্কিট রূপান্তর করে। তো নিচে এনকোডারের সত্যক সারণী লজিক বর্তনী অঙ্কন করা হলো। তো প্রথমে সত্যক সারণী করবে, তারপরে লজিক বর্তনী, কারণ সত্যক সারণী না করে কিন্তু লজিক বর্তনী করা যাবে না। তো অবশ্যই তোমরা সত্যক সারণী করতে পারবে। এখানে 8টি ঘর হবে। প্রথমে D0 থেকে D7 পর্যন্ত কোনাকুনি অন দিবে, বাকি সব শূন্য। আর XY Z বা তুমি অন্য কোনো সংখ্যা ধরতে পারো, মানে বর্ণ ধরতে পারো, সমস্যা নাই।
4টা শূন্য 4টা অন, তারপর 2টা শূন্য 2টা অন, তারপর শূন্য অন শূন্য অন, এভাবে সত্যক সারণী করবে। ওই সত্যক সারণী দেখে দেখে তোমরা লজিক বর্তনী অঙ্কন করবে। তো আমার এই চ্যানেলে এনকোডারে ভিডিও দেওয়া আছে, যদি তুমি এই গটা না পারো তাহলে ওই ভিডিওটি দেখো এনকোডারে, মানে 8 to 3 লাইনের, তাহলে অবশ্যই কিন্তু গ উত্তর করতে পারবে। এরপরও যদি না পারো আমি কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর করে দেবো, তখন আবার মিলাই নিও। যাই হোক, এরপর দেখো ঘতে কি বলছে। আমি বলছিলাম যে আমি যদি তোমাদেরকে সম্পূর্ণ বুঝাই বলি তোমরা নিজেরাই উত্তর করতে পারবে ইজিলি, এটা কোনো সমস্যা না। কারণ আইসিটি পরীক্ষায় ভালো করার জন্য প্রথমে হলো তোমাকে এই উদ্দীপক বুঝতে হবে, অর্থাৎ প্রশ্নও বুঝতে হবে যে এই প্রশ্নটি কোথা থেকে আসছে, কিভাবে উত্তর করতে হবে। যে প্রশ্ন বুঝতে পারবে সে কিন্তু উত্তর করতে পারবে। এছাড়া কিন্তু তুমি যতই আইসিটি পড়ো, যতই আইসিটি ভালো পারো, যদি তুমি প্রশ্নই বুঝতে না পারো তাহলে কিন্তু কখনোই ভালো ফলাফল অর্জন করতে পারবে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বরে কি বলছে, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায়, এই বুঝতে হবে। আমি কিন্তু গতে বলছিলাম এনকোডারের কাজ হচ্ছে কি মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, কিন্তু ঘতে বলছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বলকচিত্রের কোনটির ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করো। তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় হচ্ছে ডিকোডার, আর ডিকোডার হচ্ছে বলকচিত্র খ। এই যে যে চিনতে পারছে, অর্থাৎ যে এই প্রশ্নটা বুঝতে পারছে সেই কিন্তু উত্তর করতে পারবে। এখানে কিন্তু গাইডেরও প্রয়োজন নাই, বা আমি যে উত্তর করে দেবো সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করার দরকার নেই, তোমরা কিন্তু নিজেরাই উত্তর করতে পারবে। তো কিভাবে লিখবে, এরকম লিখবা, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে ডিকোডার। তো আমরা দেখতে পাচ্ছি যে বলকচিত্র খ হচ্ছে ডিকোডার। অতএব কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বলকচিত্র খ এর ভূমিকা অপরিহার্য। বলকচিত্র খ এর ভূমিকা অপরিহার্য। নিচে বলকচিত্র খ এর সত্যক সারণী ও লজিক সার্কিট দেখানো হলো। অতএব ডিকোডারের সত্যক সারণী আর লজিক সার্কিট তুমি দেখাই দিবা, তাহলে 4-এর 4 মানে 1ও কাটতে পারবে না। মানে আমি আশা করি বুঝতে পারছো যে কিভাবে প্রশ্নটি উত্তর করবে। একদম ক থেকে ঘ নাম্বার পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। ওকে, মানে আবার বলছি যে ঘ নাম্বারে কি বলছে দেখো, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বলকচিত্রের কোনটির ভূমিকা অপরিহার্য। তাহলে বলকচিত্র খ এর হচ্ছে অপরিহার্য, কারণ ওই যে প্রশ্নের ভিতরে উত্তর, মানে ডিকোডার কাকে বলে আমরা জানি, ডিকোডার কাকে বলে আর এনকোডার কাকে বলে। এই প্রশ্ন দুটো আমার এই চ্যানেলের কমিউনিটিতে ছবি তুলে দেওয়া আছে, যদি কারো দেখার ইচ্ছা থাকে। মানে ওই প্রশ্নতে তোমার আইসিটি বইয়ের 3য় অধ্যায় থেকে শুরু করে, মানে প্রথম অধ্যায় থেকে শুরু করে সব অধ্যায়ের ক, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কগুলো সৃজনশীলের, সেগুলো একটা তালিকা আকারে ছবি তুলে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে এনকোডার এবং ডিকোডারের উত্তর দেওয়া আছে। তারপরে আমি বলে দিচ্ছি যে এনকোডার কাকে বলে। এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তাহলে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটি পড়ি তাহলে কিন্তু ডিকোডার স্পষ্ট বুঝতে পারতেছি যে ডিকোডারের কথা বলছে। আর ডিকোডার হচ্ছে বলকচিত্র খ, কারণ ডিকোডারে ইনপুট সংখ্যা কম থাকে, আউটপুট সংখ্যা বেশি থাকে। তো ঘতে বলছে যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বলকচিত্র কোনটির অপরিহার্য। তুমি লিখবা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে ডিকোডার। আর আমরা দেখতে পাচ্ছি বলকচিত্র খ হচ্ছে ডিকোডার। অতএব কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বলকচিত্র খ এর ভূমিকা অপরিহার্য। তো এভাবেই তুমি উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি তোমরা সম্পূর্ণ নিজেরা উত্তর করো। এরপর যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে জানিও, আমি আগামী ক্লাসে এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দিব। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের সন্দেহ থাকে বা বুঝতে সমস্যা হয়, তখন আমার এই প্রশ্নে মানে আমার এই ভিডিওর উত্তর দেখে দেখে আবার মিলাবে যে আসলে তোমার কোথায় ভুল হয়েছে বা তুমি কেন পারো নাই, কেন তুমি 10-এ 10 তুলতে পারো নাই। ওকে, এভাবে কন্টিনিউ আমি তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত সাহায্য করে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।